দেখুন বন্ধুরা, আমার গাজরের হালুয়াটা কমপ্লিট হয়ে গেছে। আমি সবাইকে এবার পরিবেশন করে দিচ্ছি এবং সবাই বসে গেছে। এবারে আমাদের পাতায় পাতায় দিয়ে দাও হালুয়া। আমাদের হালুয়া, আমাদের ছোট যা হালুয়া দিচ্ছে, গাজরের হালুয়া। আহ কি দারুন! লে হালুয়া আর লে হালুয়া। আহা হা হালুয়া দেখে কি গানের কথা বলে দারুন। হ্যাঁ গো, কি সুন্দর, মনটা যেন গা দিয়ে কাঁটা ফুলে ওঠে হালুয়া কথা বললে। দারুন লাগছে, আহ কি দারুন লাগছে। শীতের পর গরম গরম হালুয়া, দারুন। বলো সবাই কেমন লাগছে? ফ্যান্টাস্টিক, আহ দারুন লাগছে। দেখুন বন্ধুরা, আজকে আমি টেস্ট করছি না, আমার দর্শক বন্ধুরা টেস্ট করে বলবে যে কেমন হয়েছে না। দারুন হয়েছে হালুয়াটা খুব ভালো হয়েছে, খুব টেস্টি, দারুন দারুন দারুন। আহ প্রত্যেকদিন যদি হয় গাটা গরম হয়ে দারুন লাগছে। আমাদের ছোট দাকে লাইক করে দাও। বন্ধুরা, ছোট্ট চ্যালেঞ্জটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্লিজ আপনারা আমার সঙ্গে থাকুন। সবাই বলো দারুন হয়েছে। বাহ, খেতে ভালো লাগছে। কি দারুন লাগছে। ভালো লাগছে দিদি? ভালো হয়েছে? হ্যাঁ হ্যাঁ দাদা কেমন হয়েছে? একদম দারুন। আচ্ছা, মিষ্টি খাও, তাহলে তো তোমার ভালো হয়েছে। মিষ্টি একটু খেলে ভালো লাগছে। দেখুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে। নমস্কার বন্ধুরা, পালবিলি রেসিপির পক্ষ থেকে আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আজকে আমি সকাল থেকে চান করে চলে এসেছি মন্দিরে পুজোর জন্য। আজকে একজন আমাদের বাড়িতে ভক্ত এসছে, উনি হরি নামে প্রচার করতে, তাই এখানে গান করলো। নয়ে যাও গোষ্ঠব চারণে, চড়িতে না দিও গাছে, সযতনে রেখো কাছে। নাহি দিও জল খেলাইতে, যদি কোন ভয় পে কাঁদে বনে মা বলিয়ে, তখন তুলিয়া নদী কোলে, চড়িতে না দিও গাছে, সযতনে রেখো কাছে। নাহি দিও জল খেলাইতে, যদি দূর বনে যাবি, মায়ের মাথাটি খাবি। হাকৃষ্ণব লাই পাছে মা, যা গোবিন্দ দাসে বলে, এ বয়সে গোষ্ঠে দিলে, প্রাণ কি ধরিতে পারে মা। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম জয় রাধা গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম জয় রাধা গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। বাবুর বাড়ি কোথায়? বড় বাড়ি। আচ্ছা, এইভাবে রোজ বাড়িতে বাড়িতে রোজ তখন পারিনি। আচ্ছা, ওই একদিন দুদিন ভাগ দিলাম, আবার একটু গানের গলা তো বেশ সুন্দর। সবই সবই গৌর হরি, তার কৃপা ছাড়া কিছু না। নমস্কার বন্ধুরা, পালবিলি রেসিপির পক্ষ থেকে সবাইকে অশেষ ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আজকে আমি চলে এসেছি গাজর নিয়ে, তাজা গাজর নিয়ে। আজকে হালুয়া বানাবো বলে, তাই বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো আপনাদের, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আমি এই গাজরগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি 6টা গাজর নিয়েছি।
গাজরগুলোকে খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে থালার মধ্যে রেখে দিচ্ছি। এবং আজকে নিয়েছি 2টো আমুল দুধের প্যাকেট, 10 টাকার প্যাকেটগুলো 2টো নিয়েছি, চিনিও নিয়েছি, স্বাদ মতো লবণ, আর নিয়েছি এখানে তেজপাতা, গোটা পানমৌরি, গোটা এলাচ, আদা থেতো করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি সুন্দর করে গাজরটাকে গ্রেট করে নিচ্ছি, এক এক করে এইভাবে আমি গাজরটাকে খুব সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর গ্রেড হয়েছে, দেখেছেন? গাজরের হালুয়া বানাতে হলে এইভাবে গাজরটাকে খুব সুন্দর করে গ্রেট করে নিতে হবে, তাহলে হালুয়াটা খেতেও ভালো লাগবে, মাখো মাখোও হবে। দেখুন বন্ধুরা, আমার গাজরটা গ্রেট করা হয়ে গেছে। এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব। কত সুন্দর করে গ্রেট করে নিয়েছি, দেখেছেন? এই যে দেখুন, এত সুন্দর করে গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি গাজরের হালুয়ার জন্য। এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব। দেখুন বন্ধুরা, গাজরের হালুয়ার জন্য আমি উনুনটা জ্বালিয়ে উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার দেখুন বন্ধুরা, আমি শুকনো কড়াইতে আমি গাজরটা যে গ্রেট করে নিয়েছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি। গাজরটাকে শুকনো কড়াইতে খুব সুন্দর করে নাড়তে হবে, যাতে গাজরটাকে সিদ্ধ করে নিতে হবে। শুকনো কড়াই নেড়ে চেড়ে, শীতের সবজি তো, তাই ভাবলাম আজকে একটু গাজরের হালুয়া বানিয়ে ফেলি, তাই বসে পড়েছি গাজরের হালুয়া বানাতে। বাচ্চারা বলছে এবছর মোটই একদমই গাজরের হালুয়া হয়নি, তাই ভাবলাম একদিন গাজরের হালুয়া বানাই। দেখুন বন্ধুরা, আমি গাজরটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি শুকনো কড়াতে। এই নাড়তে নাড়তেই গাজরটা সেদ্ধ হয়ে যাবে, তাই একটু সময় দিয়ে নাড়তে হবে গাজরটাকে, যেহেতু গাজরটা তো শক্ত, তার জন্য। গাজরটা দেখুন শুকনো হয়ে আছে, জল রস নেই, কিন্তু এর মধ্যে যদি চিনি বা লবণ দিয়ে দিই তাহলে গাজর থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়ে যাবে। তার জন্য এখনও কিছুই দিচ্ছি না, শুকনো কড়াতেই গাজরটাকে খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি। এবং এর একটা যে সবুজ গ্যাস থাকে সেটাও থাকবে না নেড়ে নিলে। বন্ধুরা, গাজরটাকে আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। আবার আমি উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি। যেহেতু আমি গরুর দুধ পাইনি, তার জন্য গুঁড়ো দুধ দিয়ে বানাবো। এই জলটা, এতটা আমি জল নিয়েছি হালুয়ার জন্য, এতে আমি চিনি দিয়ে দিয়েছি, চিনিটাও খুব সুন্দরভাবে মিলে গেছে। খুব সুন্দর করে চিনি জলটাকে আমি ফুটিয়ে নেব। জলটা ফোটানো হয়ে গেছে, আমি জলটাকে নামিয়ে নিচ্ছি, চিনি জলটাকে। এই গরম জলটাকে আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি, চিনি জলটাকে ফুটিয়ে এতে করে আমি গুঁড়ো দুধটাকে মিক্সড করে নেব। 2টো গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, খুব সুন্দর করে কেটে আমি মিক্সড করে নেব। এখন যদি সায়নি থাকতো তাহলে একটা গুঁড়ো দুধের প্যাকেট পুরো খেয়ে নিত। দেখুন বন্ধুরা, কড়াইটা উনুনে বসিয়ে দিয়েছি। আমি এই যে খাঁটি গাওয়া ঘিটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অল্প করে 2 চামচ। দেখুন বন্ধুরা, ঠান্ডাতে ঘিটা পুরো বসে গেছে, এবার আমাকে গরম দিয়ে ঘিটাকে উনাতে হবে। দেখুন বন্ধুরা, তাপ দিয়ে আমি গলিয়ে নিয়েছি। কাঁচের বোতল তো, ভয়ও লাগছে যদি ফেটে যায়। এখানে গাওয়া ঘি রেখেছি আমি। এবার দেখুন কড়াইতে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখানে দুধটাকে খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। এই ঘিয়ের মধ্যে আমি কাজু কিশমিশটাকে ভেজে নেব।
আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি কড়াই থেকে। কাজু কিশমিশটাকে ঘিয়ে ভেজে নিয়েছি। এবার দেখুন বন্ধুরা, এই যে গাজরটাকে শুকনো কড়াতে নেড়ে রেখেছিলাম, এটা আমি ঘিয়ের উপরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই গাজরের ওপরেও ঘিটা দিতে পারেন, কিন্তু ঘিটা গরম করে দিলে সেন্টটা খুব ভালো লাগে ঘিয়ের, তাই আমি ঘিটাকে গরম করে দিলাম। দেখুন বন্ধুরা, আমি যে গুঁড়ো দুধটাকে চিনি জলের সঙ্গে মিক্সড করে রেখেছি, অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো। গাজরের উপর দিয়ে দেবো আর নাড়বো। একসঙ্গে চিনি আর আমি গুঁড়ো দুধটাকে মিক্সড করে রেখেছি। আবারও কিছুটা আছে, দিয়ে দিচ্ছি। দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। দুধটা দিয়ে কত সুন্দরভাবে হয়েছে দেখুন। দুধটা দেওয়ার পর চিনি যেহেতু আছে তাই জলও বেরিয়ে যাচ্ছে, এই যে দেখুন। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। মিষ্টি জিনিসে লবণটা দিলে টেস্ট বাড়ে, তাই আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লবণও দিতে পারেন, নাও দিতে পারেন। এবার আমি দিয়ে দেব দুটো তেজপাতা কুচানো, অল্প পরিমাণ আদাটাকে থেতো করে রেখেছিলাম, গ্রেট করে আদা গ্রেটটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এলাচ আর পানমৌরিটা থেতো করে রেখেছি, ওটাও দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কাজু কিশমিশটাকে যে ঘিয়ের সঙ্গে ভেজে রেখেছি, এটা আমি দিয়ে দিচ্ছি গাজরের হালুয়ার উপরে। কত সুন্দর হয়েছে দেখুন। আর এই যে ঘিটা দিয়েছিলাম গরম করে, খুব সুন্দর একটা সেন্টও বেরোচ্ছে। এইভাবে আপনারা বাড়িতে অতি সহজেই গাজরের হালুয়া বানাতে পারবেন। গরুর দুধ না থাকলে আপনারা গুঁড়ো দুধ দিয়েও বানাতে পারবেন, না হলে গরুর দুধ দিয়েও বানাতে পারেন। দেখুন বন্ধুরা, আমার গাজরের হালুয়াটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। থালাতে করে নামিয়ে, কত সুন্দর হয়েছে দেখেছেন। সেন্টও একটা খুব সুন্দর বেরোচ্ছে।